जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम। बोलो भाई निताई निताई बोलो भाई निताई निताई बोलो भाई निताई 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 बोलो भाई निताई निताई बोलो भाई निताई 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 बोलो भाई। बोलो भाई निताई निताई बोलो भाई निताई निताई बोलो भाई निताई 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 बोलो भाई। रे बोलो भाई निताई निताई बोलो भाई निताई निताई बोलो भाई निताई 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 बोलो निताई बोलो भाई गौर बोलो भाई निताई बोलो भाई गौर बोलो भाई निताई बोलो भाई गौर बोलो भाई निताई बोलो भाई गौर बोलो
নিতাই বলো ভাই গৌরে বলো ভাই নিতাই বলো ভাই গৌরে বলো ভাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই 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 বলো ভাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই 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 বলো ভাই অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানানে যারে সে জানিবারে পারে অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই জানে সে জানিবরে পারে অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানানে যারে সে জানিবারে পারে অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই জানে সে জানিবরে পারে নিত্যানন্দ নিত্যানন্দ গাও অনুখ উদয় সে পাইবে রাধা গোবিন্দ চরণ নিত্যানন্দ নিত্যানন্দ গাও লোক অনায়াসে পাইবে রাধা গোবিন্দ চরণ সংসারের পার হইয়া ও ভাই ভক্তির সাগরে সংসার পার হইয়া ও ভাই ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভজব নিতাই চলে যে ডুবিবে সেই ভজব নিতাই চলে গোপিকার যে প্রেম কহে ভাগবতে একলা নিত্যানন্দ হইতে পাইবে আরে গোপিকার যেই প্রেম কয়ে ভাগে বতে গেলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে নিতাই ছড়া গতিলা তাই ছাড়া গতিলা নিতাই ছড়া গতিলা তাই ছাড়া গতিলা জীবনে আনন্দ পেতে হলে নিতাই ছড়া গতিলা জীবের আনন্দ পেতে হলে তাই ছাড়া গতিলা জীবনে আনন্দ পেতে হলে নিতাই ছড়া গতিলা জীবের আনন্দ পেতে হলে তাই ছাড়া গতিলা গুরু রক্ষা রক্ষা গুরু
जगतिपति गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्तो कंचन गौरंगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तं नमामि हरि प्रिये जय वृंदावन तुलसी रंपै प्रिया निताई गौर सीतानाथ प्रणानाथ हरि 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 बोल हरि जनिताई जय राधे किवा हेमशायी ओती ओ हे प्रभु रमन की नाम आ भावे ओ हे कि ना भावे ओ नाय होलो ओ गम आहा मोरी हेम शये অতি ওমরি
মরিয়া আহারে আহারে গোড়ারি কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহামরি মশাই ও মরিয়া আয়া আহারে গোড়ারি কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহামরি হে মশাই মরিয়া আহারে গোড়ারি কিনা ভাবে উদয় হলো আহামরি হে মরিয়া আহারে গোড়ারি কিনা ভাবে উদয় হলো আহামরি হে মশাই অতি जनिताई जय राधे 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 राधेश्वर वहे वो सोए हेमो सोए अति गोरा हेमो हेमो सोए हेमो सोए अति गोरा अमर मन गोरा अमर गोरा अमर गोरा गो हे बसोए हेमो सोए अति गोरा गम पानी पापा पा रे गा निर्मा रे मा पानी पापा पा रे गा परे रे शो हेमो सोए अति गोरा ওই দেখো আজি সমধুর ও হাসো থোড়া মধুর আজ সুমধুর হাসো তোরা জগজন আহা নয়নয়ানন্দ আজ জগজন নয়নয়ানন্দ জগজন নয়নানন্দ আজ জগজন নয়নানন্দ আজ নয়নানন্দ
বলি উদয় হবে আনন্দ স্কন্দ দূরে যাবে নিরানন্দ উদয় গৌর হরি হরি বল। উদয় হবে আনন্দ স্কন্দ বলে উদয় হবে আনন্দ স্কন্দ উদয় হবে আনন্দ স্কন্দ বলে উদয় হবে আনন্দ স্কন্দ আজ নয়নানন্দ আর জগজন নয়ন আনন্দ জগজন নয়নানন্দ জানি তাই যে রাধে রাধে রাধেশ্যাম পরম পূজ্যপাদ কৃষ্ণ প্রেমানুরাগী সমস্ত বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী আমার গৌরাঙ্গীর দাস নিত্যানন্দীর দাস প্রাণ গোবিন্দের দাস রাধানন্দীর দাস এবং সতী সাত্বিক ভক্তিমতী মাতৃবর্গের শ্রীচরণে জানাই আমি এখান থেকে অসংখ্য কোটি কোটি দণ্ডবধ প্রণাম। কারণ আপনাদের চরণে সর্বপ্রথম প্রণাম জানাবো এই কারণে, ভগবান বলেছেন আমার কৃপা পেতে হলে সর্বপ্রথম আগে আমার ভক্তির কৃপা পেতে হবে। রাধে তাই সর্বপ্রথম আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করলাম মধুময় হরিনাম সংকীর্তন। রাধে রাধে তবে মা, আজকে যে এই মহতি হরিবাস, এই যে এত সুন্দরভাবে কমিটির দাদা ভাইরা আজকে এত কষ্ট করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, এটা কিন্তু কম ভাগ্যের বিষয় নয়। কেন না, শাস্ত্রে বলেছেন পূর্ব পূর্ব জন্মে যদি কারো 1,00,000 সুকৃতি রয় তবে তো তার গৃহে একবার হরি নাম হয়। তা সেই কমিটির দাদা ভাইদের চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করব মধুময় হরিনাম সংকীর্তন। তো আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব এটি একটি মাধুর্য মণ্ডিত লীলা, মধ্যাহ্নকালীন লীলা। যে লীলাটির নাম হবে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। হরি বল। তবে তদ্ভাবাজিত গৌর চন্দ্রিকা, প্রথমে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপর আমরা বিষয়ে যাব। কারণ মাগো আমরা তো গৌরাঙ্গের দেশের মানুষ, তাই গৌর সম্বন্ধে কিছু বলে তারপর আমরা বিষয়ে যাব। তা এই যে গৌর সুন্দর, যে গৌর সুন্দর আজ থেকে প্রায় 536 বছর পূর্বে এই নদিয়ার মাঝে নেমে এসেছেন বাবা। 536 বছর পূর্বে তিনি এই নদিয়ার মাঝে নেমে এলেন আমার গৌর হরি। কেন নেমে এলেন না, এই অচৈতন্য জীবকে তিনি চৈতন্য প্রদান করবার জন্য আমার গৌর হরি তিনি নেমে এসেছেন। গৌর হরি তিনি এই কলিযুগে এসে তিনি কি করলেন না, জীবের হাতে ধরে পায়ে ধরে তিনি হরিনাম কৃষ্ণ নাম প্রেম বিতরণ করে গেছে। ভাবন মায়েরা, যে জগাই মাধাই যারা হাড়ি হাড়ি মদ পান করত, সেই জগাই মাধাই যাদের হাতে ছিল কিনা মদের হাড়া, আর নিতাই গৌরের কৃপায় তাদের হাতে কিনা এলো জপের মালা। প্রতিদিন তারা 2 লক্ষ নাম জপ করত। মা, এই 2 লক্ষ নাম জপ করা সহজ কথা নয়। 108 করে 64 বার মহামন্ত্র জপ করলে তবে হবে 1 লক্ষ। 64 128 বার নাম করলে তবে হবে 2 লক্ষ নাম। তা সেই জগাই মাধাই তারা প্রত্যেকটা দিন 2 লক্ষ নাম জপ করত। তাহলে তারা উদ্ধার হলো কার কৃপায় না, আমার নিতাই গৌরের কৃপায়। হরি বল। একদিন নিতাই চাঁদ বলে উঠলো, জগাই মাধাই ঘরে বসে বসে জপের মালায় জপ করলে তুমি উদ্ধার হবে, কিন্তু
এতদিনের যে পাপের সম্পত্তি, এই পাপের সম্পত্তি থেকে তুমি একটা গঙ্গার ঘাট তৈরি করে দাও। জগাই মাদাই হাত দুখানা জড়ো করে বলে উঠল, প্রভু গঙ্গার ঘাট করে দিতে বলছো, অবশ্যই আমরা একটা গঙ্গার ঘাট করে দেব। তাই প্রভু আমরা দুই ভাই নিজে হাতে মাটি কেটে আমরা একটা গঙ্গার ঘাট করে দেব। সেই দুই ভাই জগাই আর মাদাই তারা নিজে হাতে মাটি কেটে একটা গঙ্গার ঘাট তৈরি করে দিল বাবা, যে ঘাটটার নাম মাধাই ঘাট। তাই সেই জগাই মাধাই তারা উদ্ধার হলো কার কৃপায়? আমার নিতাই গৌরের কৃপায় তারা উদ্ধার হয়ে গেল। তাই জগাই মাধাই পতিত ছিল, তারা নামে প্রেমে উদ্ধারিল। ওই জগাই মাদাই পতিত ছিল, তারা নামে প্রেমে উদ্ধারিল। বলি হ্যাঁ গো জীবে জয় রাধে রাধেশ্যাম। একটু আস্তে আস্তে ঝাঁঝা করছে সব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে কি বললেন না? হেমশয় অতি গোরা সুমধুর আশথরা জগৎ জন নয়না আনন্দ। হেমশয় অতি গোরা, হেম মানে সোনা। আজকে বৈষ্ণব পদকর্তা আমার গৌর সুন্দরকে দর্শন করে বলছেন যে এই প্রাকৃত জগতের সোনা কি এমন সুন্দর। এই প্রাকৃত জগতের যদি মন সোনাকে যদি একত্রিত করা যায়, এক জায়গায় করা যায়, তথাপি আমার গৌর সোনার সঙ্গে তার তুলনা হয় না। তারপরে কি বললেন? হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা, তার সঙ্গে আবার মৃদু মৃদু হাসি গো মা। আমা আমার গৌর সুন্দরকে দেখতে এত সুন্দর, এই প্রাকৃত জগতের সোনাকে আমরা অঙ্গে ধারণ করি কি তাই তো? এই প্রাকৃত জগতের সোনা দেখতে সুন্দর বলে আমরা অঙ্গে ধারণ করি, কিন্তু বৈষ্ণব পদকর্তা আমার গৌর সুন্দরকে দর্শন করে বলছেন যে এই প্রাকৃত জগতের সোনা কি এমন সুন্দর। এই প্রাকৃত জগতের মন সোনাকে যদি একত্রিত করা যায়, তথাপি আমার গৌর সোনার সঙ্গে তার তুলনা হয় না। তারপর কি বললেন? সুমধুর হাসতরা, তার সঙ্গে আবার মৃদু মৃদু হাসি। গৌর হরি হাসছেন, কেমন ভাবে হাসছেন? একটু আস্তে। গৌর হরি হাসছেন কেমন ভাবে? দেখবেন মা, অনেক ব্যক্তি রয়েছে
যেমন অট্ট হাসি হাসি হাসি, কিন্তু আমার গৌরহরি মৃদু মৃদু হাসছে, দেখে দেখতে শোনার মতো, তার উপর আবার মৃদু মৃদু হাসি, তাহলে কত ভালো লাগবে বলুন তো। দেখবেন অনেক অনেক ব্যক্তি আছে মা, আমরা দেখেছি দেখতে হয়তো টুকটুকে ফর্সা, দেখতে ভালো, কিন্তু আমরা জীবনে মুখে হাসি দেখলাম না, তো তাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। আবার অনেক অনেক ব্যক্তি আছে দেখবেন দেখতে হয়তো কালো, দেখতে খারাপ, কিন্তু যখন কথা বলে দেখবেন হেসে হেসে কথা বলে, কি তাই না? তারপর গৌর সুন্দর, একে দেখতে টুকটুকে ফর্সা ভাবুন, তার উপর আবার মৃদু মৃদু হাসি, তাহলে কত ভালো লাগবে। সমুদ্র হাসো থোলা। তারপর কি বললেন না, জগৎ জন নয়না আনন্দ, তার দিকে যে তাকাবে তার সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যাবে। আমার গৌরহরি এমন, আমার একদিন এই গৌর সুন্দরকে দর্শন করে আকাশের চাঁদ, আকাশের চাঁদের বড় অহংকার হয়েছিল বাবা। গৌরকে দর্শন করে আকাশের চাঁদের অহংকার হয়েছিল, চাঁদ ভেবেছিল যে আমার থেকে সুন্দর আর এই জগতে কেউ নাই। কিন্তু সেই চাঁদ যেদিন আমার গৌর চাঁদকে দর্শন করলো, তার সমস্ত অহংকার দূরীভূত হয়ে গেল। তাই সেই চাঁদ মনে মনে চিন্তা করলো যে আর আমার গোরা চাঁদের মাথার উপরে থাকা শোভা পায় না। সেই গোরা চাঁদ কি করলো, যেদিন আকাশের চাঁদ আমার গোরা চাঁদকে দর্শন করলো, গোরা চাঁদ মনে মনে চিন্তা করলো আর আমার গোরা চাঁদের মাথার উপরে থাকা শোভা পায় না। আমি যদি গোরা চাঁদের চরণে গিয়ে শরণে নিই, তবে জনম আমার ধন্য হবে। তাই সেই গগনের চাঁদ আর গগন ছেড়ে এসেছে না, কি করল গো, চরণে আসি, আজ শরণে নিয়েছে গৌর চরণ। তাই সেই গোরা চাঁদকে দর্শন করে আকাশের চাঁদ কি করলো, আবার গৌর চরণে আসে শরণে নিয়েছে, আজি চরণে আসি শরণে নিয়েছে, আজি চরণে আসি শরণ নিয়েছে, চরণে আসি শরণ নিয়েছে, বলি গগনের চাঁদ গগনে ছেড়ে চরণে আসি শরণে নিয়েছে, বলি গগনের চাঁদ গগনে ছেড়ে চরণে আসি শরণে নিয়েছে, গগনের চাঁদ গগন ছেড়ে গৌরে তোমার হলাম বলে, হরি হরি ওই না গৌর তোমার ঘোরানে বলে, চরণে আসি শরণ নিয়েছে, চরণে আসি শরণ নিয়েছে। তাই সেই গগনের চাঁদ তার সমস্ত অহংকার দূরীভূত হয়ে গেল আমার গোরা চাঁদকে দর্শন করে। শুধু তাই নয় মা, আমার গৌর চাঁদকে দর্শন করে আর একজনের মনে অহংকার হয়েছিল, সেটা কি মদন। মদন মনে মনে চিন্তা করলো যে আমার থেকে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু সেই মদন কি করছে জানো, এই মদনই ছিল, মাগো একটু ভালো করে শোনো, এই মদনই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বহুরূপী এবং রূপবান। মদনের রূপে আকৃষ্ট হয়ে যত কামিনীগণ তারা মদনের চরণে হাবুডুবু খেতে লাগলো, ওই রূপ সাগরে হাবুডুবু খেতে লাগলো। সেই মদনের কাছে ছিল বাবা একটা স্তূন, যার নাম অক্ষয় তুন, আর সেই অক্ষয় স্তূনে মদনের ছিল 5টা বাণ। সেই 5টা বাণ কি কি, মদন মাদন শোষণ মোহন এবং স্তম্ভন। এই 5টা বাণের প্রভাবে মদন ভীষণ অহংকারী আর অভিমানী হয়েছিল। মদন একে একে সবাইকে বাণ মারতে লাগলো, ব্রহ্মাকে বাণ মেরেছে, আর যেই না ব্রহ্মাকে বাণ মেরেছে, ব্রহ্মা মদনের বাণ সহ্য করতে না পেরে নিজ কন্যা সন্ধ্যার প্রতি কামে আকৃষ্ট হয়ে গেল।
তারপর প্রাণ মারল কাকে? দেবরাজ ইন্দ্র। যেই না দেবরাজ ইন্দ্রকে বাণ মেরেছে, আমা সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের হয়ে গেল সর্বঙ্গী সহস্র লোচন। আহা, যেই না বাণ মেরেছে, বামে আকৃষ্ট হয়ে গুরুপত্নী অহল্যার সতীত্ব নষ্ট করল। আর যেই না সতীত্ব নষ্ট করেছে, সঙ্গে সঙ্গে অহল্যাকে অভিশাপ দিল গৌতম মুনি, অহল্যা তুমি পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। দেবরাজ ইন্দ্র কি করবে? লজ্জায় ঘৃণায় লুকিয়ে থাকে হ্রদের মধ্যে। আর ইন্দ্রের হয়েছিল সর্বঙ্গে সহস্র জনি চিহ্ন। ওই যে গুরুপত্নীর দিকে তাকিয়েছে। শুধু তাই নয়, এই মদন বাণ মেরেছিল মহাদেবকে, কিন্তু হরের কপালনে পড়ে মদন ভস্মীভূত হয়ে অঙ্গহীন হয়েছিল। আস্তে আস্তে এই ছিল এই মদনের স্বভাব। কিন্তু এই মদন যখন আমার গৌরচাঁদকে দর্শন করলো, একদিন মদন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর যেদিন গৌরচাঁদকে দর্শন করেছে, গৌরচাঁদকে দর্শন করে মদন কি করছে? তার স্তন থেকে একটা একটা করে বাণ আমার গৌরঙ্গে নিক্ষেপ করছে। আর যেই না গৌরঙ্গে বাণ নিক্ষেপ করছে, মদনের দুর্ভাগ্য, যেই বাণগুলো গৌরচরণে নিক্ষেপ করেছে, সেই বাণগুলো মদনের স্তনে ফিরে না এসে সেই বাণগুলো গৌরচরণ দর্শন করে গৌরচরণেই একটা বাণ পড়তে লাগলো। এমন সময় বৈষ্ণব পদকর্তা মদনের এই ভাব দর্শন করে বলছে, অমদন, মদন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর বাণগুলি সব বানে ডুবেছে, বাণগুলি সব বানে ডুবেছে, তোর বাণগুলি সব বানে ডুবেছে, বাণগুলি সব বানে ডুবেছে, নদিয়ায় গৌর প্রেমে বান উঠেছে, বাণগুলি সব বানে ডুবেছে, নদিয়ার গৌর প্রেমে ডুবে গিয়ে বাণগুলি সব বানে ডুবেছে, নদিয়ায় গৌর প্রেমে বান উঠেছে, তোর বাণগুলি সব ওই বানে ডুবেছে, নদিয়ার গৌর প্রেমে প্রাণ ভেসে সেই বানে বান ডুবে গিয়েছে, নদিয়ার প্রেমে বানে ভেসে প্রেমে পড়ে বাণগুলি সব বানে ডুবেছে। তাই ভাবো, সেই গৌর সুন্দরের সঙ্গে যার কারো তুলনা করা যায় না। একটু কমিয়ে দাও তো, আসলে কিছু শুনতে পাচ্ছি না, বাজনা বেশি। জনিতাই জয় রাধে। ওমা বাবা, গানের সময় একটু বাজনাটা হবে, যখন আমি কথাগুলো বলবো বায়নাটা ছোট করে দিতে বলবো, ঠিক আছে? রাধে। তা সেই গৌরহরির সঙ্গে কারও তুলনা করা গেল না। তা সেই গৌরহরি আজকে তিনি কি করছেন? আউটপুটটা একটু কমিয়ে দিবেন তো, আমাদের ঠিক আছে, মানে বাইরে বাইরে। তা সেই গৌরহরি আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে সুরধ্বনি অর্থাৎ গঙ্গার তীরে বসে আছে। ভাবটা কেমন না, ভাবের আবেশে কহে আমার গোরা গুণ মনি, চলো সবে যাব মোরা পুজিব দিনমণি। তাহলে মাগো দিনমণি শব্দের অর্থ কি? দিনমণি শব্দের অর্থ হলো সূর্যদেব। তাই আজকে মহাপ্রভুর বাসনা হয়েছে যে আজকে তিনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে সুরধ্বনি অর্থাৎ গঙ্গার তীর আলোকিত করে তিনি আজকে সূর্য পূজায় রত হবেন। তাই মহাপ্রভু ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ও ভক্তগণ, ভক্তগণ তোমরা দেরি করো না, আজকে আমরা সবাই মিলে আমরা সূর্য পূজা করতে যাব। কারণ রাধারানীর ভাব মনে হয়েছে তো গৌর হরি।
তাই আজকে গৌরহরির দেখবেন এই যে গৌরহরি রাধা কৃষ্ণের মিলিত তনু তো আমার গৌর সুন্দর, তাই কখনো কখনো রাধা ভাবে বিবাহিত হন, আবার কখনো কখনো তিনি কৃষ্ণ ভাবে বিবাহিত হয়ে যান। তো আজকে গৌরহরি রাধা ভাবে বিবাহিত হয়ে আছে। হরি বল হরি বল। তাই ভাবটা কেমন? লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা বললেন, পূরবের ভাব মনে হলো আমার গোরারা, আমার গোরারা, পূরবের ভাব মনে হলো আমার গোরারা, আমার গোরারা। ওই না পূরবের ভাবে মনে হলো, দেখো আমার গোরারা, আমার গোরারা। পূরবে মনে হলো আমার গোরারা, গোরারা, আমার গোরারা। আরে পূরবের ভাবে মনে হলো আমার গোরারা, আমার গোরারা, আমার গোরারা। রাধা রানী আবেশে বেশে রাধা রানী আবেশে গমন মন্থন, রাধা রানীর আবেশে গমন মন্থন,